Hello everyone, welcome back to Memo Hack once again. So this video is the much awaited test series of Tripura. So we are presenting you the NRTS and JRTS 2.0 for class 11, those who are preparing for 2028 JEE and NEET. তো তোমরা সবাই চাইছিলে যারা মেমোহ্যাকে পড়ছো বা যারা অন্যান্য ইনস্টিটিউটে পড়ছো ওরা আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল, বলেছিল যে কবে তারা এনআরটিএস এই বছরের জন্য লঞ্চ করবে। তো হ্যাঁ, কিছু ডিলেজ হয়েছে আমাদের এন্ডেও। অফকোর্স এনটিএ রিসেন্টলি ডিক্লেয়ার করেছে যে এবার কম্পিউটার বেসড টেস্ট হবে, মুভিং অন ফ্রম ওএমআর। সো এই সমস্ত জিনিস আমরা সৌরদীপ সঙ্গে কথা বলছিলাম আমরা। তো সবকিছু মিলিয়ে we are finally live, and this time it will be even more successful than last time we are expecting. Let us see one by one actually NRTS এ কি হবে না হবে। First of all, Shubhapratim দাদা, could you please explain যে কেন এই যে আজকাল টেস্ট তো why it is important? Please একবার এটা ফান্ডামেন্টালি বলো, then we will start on. Okay, so basically test is the most vital thing যেটা আমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্টের একটা দরকার। কারণ তোমরা ক্লাস করছো, তোমাদের যদি প্রগ্রেস কতটুকু তোমরা এগোচ্ছ সিলেবাসের সাথে, ওইটার জন্য তোমাদের টেস্ট ইভালুয়েশন ওইটা খুব ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি সিরিয়াস JEE and NEET aspirant. Not only JEE and NEET, it can be CVT, it can be any other competitive exam. সো টেস্ট সিরিজটা এরকম একটা জিনিস যেটা আমাদের সঠিক ট্র্যাকে থাকতে আমাদের প্রত্যেকটা এক্সপিরিয়েন্টকে সাহায্য করে। সো এই জন্যই মেমো হ্যাকের এনআরটিএস এন্ড জেআরটিএস আমরা লাস্ট ইয়ারও আমরা এটা স্টার্ট করেছিলাম লাস্ট ইয়ার। তো এই টেস্ট সিরিজটা অনেকটা সাকসেসফুল হয়েছিল এবং স্টুডেন্টের অনেক ডিমান্ড ছিল এবং আমরা অনেকটা রেসপন্স পেয়েছি লাস্ট ইয়ার। সো টেস্ট মিনস যে তোমাকে সঠিক ট্র্যাকে তুমি যতটুকু পড়ছো, তোমার যেই মেন্টারের কাছে ওইটার সঙ্গে তোমাকে ট্রেন্ড ওয়াইজ আপ টু দ্য এক্সাম তোমাকে একটা এক্সাম প্রিপারেশন বা এক্সাম ওরিয়েন্টেড ফিল তোমাকে একটা দেওয়া হবে, যেটার মাধ্যমে তুমি রিয়েল এক্সাম যে সিনারিওটা ওইটা তুমি ফিল করতে পারবে, সো দ্যাট তুমি যাতে তোমাদের এক্সাম হলে গিয়ে যাতে প্যানিক মুড বা কোনো কিছু যাতে না হয় তোমাদের। ঠিক আছে, তো আমাদের এনআরটিএস এন্ড জেআরটিএস 2.0 এইবারেরটা একটু ভিন্ন লাস্ট ইয়ারের থেকে। যেটা আমরা দেখব এখানে আমরা এই বছর, গত বছর আমরা অবশ্যই মানে JEE আমরা OMR বেসডই কন্ডাক্ট করেছিলাম, এন্ড নিট তো যেমন প্যাটার্ন ছিল we have conducted in pen paper mode, but this time অবশ্য NTA has declared, যেটা আমি অলরেডি মেনশন করেছি। তো এইবার আমরা yes, with all our efforts we are finally we will be successful in conducting কম্পিউটার বেসড টেস্ট এটা করানো হবে। বাট ইয়েস, আমরা এদিকে মেনশন করেছি বোথ ওএমআর এন্ড কম্পিউটার বেসড টেস্ট অবশ্যই, বিকজ when you see the price, যখন তুমি এই পুরো প্যাকেজের প্রাইসটা দেখবে তোমরা নিজেই বুঝবে যে এই প্রাইসের মধ্যে অবশ্যই সিবিটি মোড টেস্ট করা কেউ এমন বলবে না যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দিলাম, এটার মধ্যে সব কিছু এসে করবে না। অনেক কিছু ব্যাপার আছে, সার্ভার কস্টিং, কোয়েশ্চেনস আপলোড, অনেক কিছু ব্যাপার আছে, তো ক্লাউড বাগেরা অনেক ব্যাপার আছে, পিসি সেটআপ, সমস্ত জিনিস ব্যাপার আছে। তো এমন এটা পসিবল না যে একটা যেই অ্যামাউন্টটা আমরা প্রিভিয়াস লাস্ট ইয়ার রেখেছি ওই অ্যামাউন্টে আমরা থ্রু আউট 2 years যে আমরা সব টেস্ট কম্পিউটার বেস করবো, এটা আগেন ইট ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল, যেটা সত্যি কথা। অন্যান্য ইনস্টিটিউট যারাই করছে এটা খুবই ভালো, বাট ওই প্রাইসের মধ্যে করা আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পসিবল, যে প্রাইসটা আমরা লাস্ট ইয়ার দেখেছি। তো এই কারণে উই হ্যাভ রিটেন হিয়ার বোথ ওএমআর এন্ড সিবিটি, বাট আই প্রমিস ইউ, আই অ্যাসিওর ইউ দ্যাট এই বছর মানে ক্লাস 11 তে ইনিশিয়াল টেস্টগুলো তোমরা সিবিটি থাকবে। যত তোমরা এগোবে এরপর আমরা ওএমআর ও পেন পেপারে শিফট হয়ে থাকবে, এটা ইট উইল গো অল্টারনেট, কয়েকবার দুটা ওএমআর হলো, একটা সিবিটি হলো, দুটো সিবিটি একটা ওএমআর, গো লাইক দ্যাট। যখন তোমরা 12th-এ যাবে, 12th-এ এগোবে, বিকজ আমাদের টেস্ট সিরিজটা কিন্তু এমন না যে ইউ উইল বাই ওয়ান্স এন্ড দেন ইউ নিড টু अगेन বাই ইট अगेन, না, তোমরা একবারে এটা টিল ইউ, হ্যাঁ একবারে 2 বছর, ঠিক আছে, টিল ইউ গিভ ইওর। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, নট অনলি উই আর কন্ডাক্টিং দিস টেস্ট, we are providing you 3 booklets for each subject. If let us assume যারা নিটের জন্য আসো, ওদের কি থাকবে, 3টা সাবজেক্ট, মেইন সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো এখানে তোমরা তিনটা সেপারেটলি বুকলেট পেয়ে যাবে ফর ডেডিকেটেড
এবং স্ট্রাকচার্ড ওয়েতে, যেটা আমাদের নিট এর জন্য বানানো। সিমিলারলি গোজ ফর জি জে, মানে এটাতে থাকবে টপ কোয়েশ্চেন্স যেগুলো একদম মোস্ট লাইকলি টু অ্যাপিয়ার ইন ইউর এক্সামস ফ্রম ইচ চ্যাপ্টার, একদম সিলেক্টেড কোয়েশ্চেন্স, টপ নচ এখানে নেওয়া হয়েছে, টপ নচ এরিয়াস থেকে আমরা মানে সিলেক্ট করেছি এগুলো। সো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তো এটা পারছো এটার সঙ্গে তোমরা। আমরা অলরেডি মেনশন করেছি সাবজেক্ট ওয়াইজ বুকলেটস। হ্যাঁ, এরপরে আমরা কি আছে, দিস ইজ দ্য মোস্ট most ইম্পর্টেন্ট important thing. মানে টেস্ট তো এমন না যে তোমরা এটাই নিতে হবে না, অবশ্যই ইউ উইল সি লট অফ টেস্ট, এখানে অনলাইন হোক অফলাইন হোক অনেক রকমের টেস্ট পাবে, কিন্তু দ্য থিং ইজ রেলেভেন্সি। আগেন দেখেছো এবার নিট ওয়াজ হার্ড দিস টাইম, কিন্তু নিট যে এমন হার্ড এমন না যে বায়োলজি অনেক হার্ড হয়ে গেছে, না, বায়োলজি ওয়াজ আগেন রেলেভেন্ট। তোমাদের একটু হার্ড করেছে ফিজিক্স আর কেমিস্ট্রিতে, তো তোমরা বুঝতে লাগবে ওই এনটিএর ট্রেন্ড বেসে আমরা টেস্ট গুলো বানাই। তো এই এনটির প্যাটার্নের টেস্ট অনুযায়ী, মানে যদি আমি বলতে চাই যে এটা আমাদের ওই ট্র্যাকে থাকতে সাহায্য করবে। কেন এনটি এর প্যাটার্নে আমরা টেস্ট অর্গানাইজ করব? এটা আমাদের যেরকম এক্সাম হয়ে আসছে ওইটার প্যাটার্নে আমাদের যাতে আমরা নিজেদেরকে অ্যানালাইসিস করতে পারি। অফকোর্স মানে যেমন ইফ আই জাস্ট টেক ইউ ওয়ান সিম্পল এক্সাম্পল, যেই 2025 ওয়াজ মোটামুটি ডুয়েবল, মানে মোটামুটি খারাপ ছিল না, মোটামুটি ইজিয়ার দিকেই ছিল, কিন্তু 2026 এ ফিজিক্স ওয়াজ কম্পারেটিভলি অন দ্য টাফার সাইড। অ্যান্ড আমাদের ওয়েটেজে কোনো এমন ভেরিয়েশন ছিল, মানে অনেক হাইলি ভেরিয়েশন ছিল, মানে মানুষ ভাবতো যে এই কয়েকটা টপিক পড়লে হয়ে যাবে, বাট এটা অনেক ভ্যারাইটি ছিল। সিমিলারলি 2026 নিটেও যদি বলি, ইনিশিয়াল যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিল, দ্যাট ওয়াজ ভেরি ইজি, দ্য পেপার ওয়াজ সুপার ইজি, বাট আগেন যখন রিনিট হয়েছিল ওই পেপারটা অনেক টাফ হয়ে গেছিল। তো বাচ্চার তো রেডি হতে লাগবে ফর বোথ ইজি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট। তো ওই অ্যাকর্ডিংলি আমরা ডিজাইন করবো যে কয়েকটা পেপার তোমাদের লাগবে দাদা এটা খুবই সহজ, আবার কয়টা লাগবে দাদা তো বেশি হার্ড করে লাগছে, তখন কি করবো আমরা। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে প্যাটার্ন যে টেস্টটা, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যতগুলো আমরা টেস্ট কন্ডাক্ট করাবো ওইগুলোর মধ্যে আমরা হ্যান্ড পিক কোশ্চেনই দেবো ম্যাক্সিমাম। সো দ্যাট একটা টিচার সে তো বুঝবে না যে তার স্টুডেন্টরা কোন লেভেলের প্রিপারেশন করছে, ঠিক না? সো আমাদের হ্যান্ড পিক কোশ্চেন, এই যে টেস্ট যতগুলোই আমাদের বোথ জেই আর নিট, আমাদের হ্যান্ড পিক কোশ্চেনের উপরে বেশি আমরা জোর দিয়েছি লাস্ট ইয়ারও, এই বছর আমরা জোর দেবো। এরপর থাকছে ডিটেইলড পারফরম্যান্স অ্যানালিটিক্স, এটা আমরা একটু পরেই বুঝাবো, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে একটা এক্সাইটিং জিনিস আছে, উই উইল শেয়ার উইথ ইউ। অফকোর্স যদি কোয়েশ্চেন দাদা এই কোয়েশ্চেন আমার আফটার ইয়োর টেস্ট উই উইল বি দেয়ার টু অ্যানালাইজ, একটা ডেডিকেটেডলি আমরা ডেট রেখে দেবো, আফটার ইচ টেস্ট আমরা একটা স্লট রাখবো, ওই স্লটের মধ্যে টেস্টে যেই কোয়েশ্চেন যে তোমরা আটকেছো ফিজিক্স আর বায়োলজিতে আমরা ওইগুলো ডিসকাস করে নিব, দ্যাট আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট টেস্ট উইল, আচ্ছা ডেটটা নিয়ে এখনো অনেকের অফকোর্স অনেকজন কিছু প্রবলেমস বলছিল ডেটটা নিয়ে, উই উইল নট মানে ডাইরেক্টলি ডিসক্লোজ দ্য ডেট, ইউ ক্যান, রেজিস্ট্রেশন তো চলছে, রেজিস্ট্রেশন হ্যাজ বিগান, বাট দ্য ফার্স্ট টেস্টের ডেটটা মেক স্লাইটলি চেঞ্জ। এমনিতে আমরা লিখে রেখেছি এখানে যে ইট উইল স্টার্ট ফ্রম আফটার দ্যাট দ্য টেস্ট সিলেবাস এন্ড বাকি ডেট গুলো সেমই থাকবে, ফার্স্ট টেস্টটা মে স্লাইটলি ডিফার, কি? এবং তোমরা যদি দেখতে পাও, ঠিক আছে, যদি আমি একটু বলি, বায়োলজির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইউনিটকে ইকুয়াল ওয়েটেজ দিয়ে কিন্তু সিলেবাসটা বানানো হয়েছে। সেম গোজ ফর কেমিস্ট্রি, সেম গোজ ফর ফিজিক্স অ্যাজ ওয়েল এন্ড ম্যাথস টু। আর এমন এটা না যে মানে দাদা আমি তো পিসিএমবি টেস্ট না, কিন্তু মানে উই হ্যাভ একবারে আমরা সবগুলোকে লিখে দিয়েছি, এমন না মানে দাদা আইডেন্টিটি কি পিসিএমবি চারটা দিয়ে লাগবে, না না এরকম না। ফেজ যারা নিটেরটা নেবে, এনআরটিএস নেবে, ওদের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, আর যারা জেআরটিএস এরটা নেবে ওদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। তো আমরা এক জায়গাতে এটা লিখে দিলাম। সো এখানে পুরো ডিটেল তোরা পিডিএফ পেয়ে যাবি পুরো ক্লাস 12 এর, এবং উই আর কন্ডাক্টিং অ্যারাউন্ড 24 টেস্ট, আরো বেশি হবে এন্ড এটা এক্সিড করবে, এটার থেকে কমবে না, বাট এটার থেকে এক্সিড করবে, এতটুকু আমরা এসুরেন্স দিতে আমরা মানে যতটুকু পসিবল। দেখো 8টা পার্ট টেস্ট ক্লাস 11 এ থাকছে, 6টা থেকে 7টা পার্ট টেস্ট ক্লাস 12 এ থাকছে, এরপর আমরা ফুল টেস্ট কন্ডাক্ট করাবো। এন্ড যে বাচ্চারা যারা যে মেইনসে তারা সিলেক্ট হয়ে গেছে, ওদের অ্যাডভান্সের জন্য কি আমরা আলাদা প্রিপারেশন নিতে লাগবে? নো, আলাদা টেস্ট না, এটার মধ্যে যারা সিলেক্ট হয়ে যাবে ওদের জন্য অ্যাডভান্সের জন্য আলাদা করে কোশ্চেন কন্ডাক্ট করানো হবে, এক্সাম কন্ডাক্ট করানো হবে, এটার মধ্যে ইনক্লুডেড। তো এটা নিয়ে তোরা চিন্তা করিস না, এটা নিয়ে কোনো চিন্তা করিস না, ঠিক আছে? সো এখানে আমরা নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের শিডিউলটা वगैरह থাকবে, এটা তোমরা চাইলে ইউ ক্যান সি।
তো নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা দ্যাট আই ওয়াজ অ্যাবাউট টু শেয়ার, এটা একটা মানে লাস্ট ইয়ার এই জিনিসটা ছিল না। লাস্ট ইয়ার আমরা উই ওয়ার নট এবল টু ব্রিং দিস, বাট দিস টাইম উই আর ব্রিংিং, যেহেতু এবার সিবিটি মোড হবে। নট অনলি ফর সিবিটি, এই যে ডিটেইলড অ্যানালিটিক্স যেটা বলছিলাম, তো এমনিতে তোমরা যখন টেস্ট অ্যাপিয়ার করবে, তোমরা আমাদের ওয়েবসাইটেই টেস্ট অ্যাপিয়ার করবে, এগুলো সবকিছু আমরা ডিটেইল শেয়ার করে দেবো কি করে তোমরা টেস্ট অ্যাপ্লাই করবে কম্পিউটার বেসড। আফটার ইয়োর টেস্ট ইউ উইল বি এবল টু লগ ইন টু ইয়ার ওয়েবসাইট। তুমি ওয়েবসাইটে লগ ইন করবে, লগ ইন করে তুমি ওই টেস্টের ব্যাপারে যা অ্যানালিসিস আছে, যে আমার ফিজিক্সে কোনখানে কোনখানে আটকেছি, কেমিস্ট্রি কোন কোন কোয়েশ্চেনে আটকেছি, ওভারঅল কয়টা অ্যাটেম্প করেছো, এই আমার এই কোয়েশ্চেনে কতটুকু টাইম আমি ইনভেস্ট করেছি, তোমার এই টেস্টের মধ্যে যে টপার, যে সব থেকে বেশি নাম্বার এনেছে, ও কতটুকু সময় এটার মধ্যে দিয়েছে, ওই কম্প্যারিজনটাও তোমরা পাবে। যে আমার এই ক্লাসের টপার ধরো না এই কোয়েশ্চেনে 30 সেকেন্ড দিয়েছে, তুমি দিয়েছো 45 সেকেন্ডস, তুমি 15 সেকেন্ডসে ডিলে আছো, তুমি এটা নোটিস করেছো। দ্যাট ইজ হাউ ইউ উইল সি ফর JRTS as well, for NRTS as well। তুমি এটা সাবজেক্ট ওয়াইজ এভরি কোয়েশ্চেন ওয়াইজ দেখতে পারবে। তোমাকে ওরা তোমার যে রেজাল্ট আছে, আমরা এআই তোমাদেরকে অ্যানালাইজ করে বলে দিবে যে উইথ দিস প্রিপারেশন তোমার এখন এই জিনিসগুলো আরো বেটার করতে লাগবে। এই ফিচারটাও কিন্তু আমরা এবার ইনক্লুড করবো। এখন তোরা বলবি যে দাদা কিন্তু তুমি তো এখন বললা যে কম্পিউটার বেসড টেস্ট কয়েকটাই রাখবা, না অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট গুলো তো একদম ডিটেইলে পাবি, বিকজ উই উইল অ্যানালাইজ, কিন্তু বাকি যে আমার অফলাইন বেসড টেস্ট গুলো হবে ওইগুলো আমরা ডিটেইল রিপোর্ট তোদেরকে একদম ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দেবো। and you can also access our app too। হ্যাঁ, অ্যাপের থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে, বাট এই যে মানে যারা টেস্ট সিরিজটা নেবে ওদের জন্য ডেডিকেটেডলি দিস উইল বি, মানে এটা সবার জন্য, যারা টেস্ট সিরিজটা নেবে ওদের জন্যই দিস উইল বি ডেডিকেটেড। ওকে, টেস্টে তোমরা অফকোর্স আমাদের অ্যাপের মধ্যে তোমরা ডাউটস টেস্ট वगैरह সবগুলো অ্যাক্সেস আছে, বাট এই টেস্টটা অনলি ফর দোজ উইল বি টেকিং দিস। সো অ্যানালিটিক্সটা এটা অনেক ইম্পর্টেন্ট। তোমার অ্যানালিসিসে কিন্তু দেখো অ্যানালিসিস দুটো আছে, একটা হলো স্টুডেন্ট নিজেরা, একদম আমাদের সময় তো আর এরকম কিছু আমরা তো বাড়িতে বসে মানে নিজে বসে করতেছিলাম, বাট ইয়েস উইথ দিস টেকনোলজি, এখন টেকনোলজি আসার পর ডেফিনেটলি আমরা এটার ফায়দা উঠাচ্ছি। এক্স্যাক্টলি ঠিক আছে, সো এটা আমি বলতে পারবো এই যে কনসেপ্টটা, এটা একটা স্টুডেন্টের লাইফে অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপ টু দেয়ার গোল এক্সাম, মেইন গোল এক্সাম। ঠিক আছে, সো আমরা নেক্সট যাই, and ultimate fee structure, so price reveal here। so এখানে পেমেন্ট স্ট্রাকচার, ঠিক ইউজুয়ালি আমরা লেখার প্রয়োজন হয় না এরকম ভাবে পেমেন্ট স্ট্রাকচার, we are not doing the business again once again, ঠিক। and the price for NRTS and JRTS 2026 for MEMOAC students it will be 5,000। ঠিক, নাও এই 5,000 এর মধ্যে তোরা কি কি পাচ্ছিস যদি আমি বলি, এক তো এখানে মেনশন আছে অলরেডি 15 প্লাস পার্ট টেস্ট, যেটা অলরেডি আমরা দেখিয়েছি, 10 প্লাস ফুল টেস্ট আমরা কন্ডাক্ট করেছি, এটার থেকে আরো বাড়বে টেস্ট, এটা আমরা মেক শিওর করব। and the most one thing is that free PCB and PCM booklets। ঠিক, না অনেকে বলতে পারবে যে স্যার আমরা তো বই করছি, আমরা মাল্টিপল মডিউল আছে আমরা করছি, নো ডাউট ফর। ঠিক, আমি একটা জিনিস সব স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে আমি ওদেরকেও বলি যে ইফ ইউ আর ডুইং মাল্টিপল বুকস দেন আই ক্যান অ্যাসিওর ইউ যে সিলেকশন ইজ নট পসিবল। একটা বই কর, এটাকেই 5 বার কর, দেন সিলেকশন পসিবল হবে। ঠিক আছে, আমি যদি 5টা বই বা 6টা বই 7টা বই নিয়ে যদি আমি একসঙ্গে করা আরম্ভ করি, তখন আমাদের মানে কনফিডেন্স, কোনোটার মধ্যে লেভেল আপ কোশ্চেন থাকবে, কোনোটার মধ্যে ব্যালেন্স কোশ্চেন থাকে না, সব বইয়ের লেভেল আপ মানে লেভেল আলাদা থাকে। তো এই যে বুকলেটটা, এটা কখন ইউজ করবি? জাস্ট বিফোর ইউর নিট এক্সাম, তখন তোরা সিলেক্টিভ কিছু কোশ্চেন দরকার, যেটা তখন আমাদের পসিবল না যে পুরো বছরের যে আমি নোটস বানিয়েছি, আমি যে ABCD সবগুলো মডিউল লাগিয়েছি, সবগুলো তো আর পসিবল না তাদের পক্ষে রিভাইজ করা। তো এট দ্যাট মোমেন্ট ইউ নিড হ্যান্ড পিক কোয়েশ্চেন্স। তো তখন গিয়ে তোদের এই মডিউলগুলোর কথা মনে আসবে। আই এম শিওর শট, আমরা এত অ্যাসিওরেন্স নিয়ে বলতে পারি, দোজ উইল বি ভেরি হেল্পফুল। তো কনসিডারিং অল অফ দ্যাট, তোমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা ফর বোথ MEMOAC স্টুডেন্টস এন্ড নন MEMOAC যারা এটা ইনক্লুডেড আছে, আদার স্টুডেন্টস যারা আমাদের
আদার স্টুডেন্ট যারা আছে ওদের জন্য আমাদের প্রাইস স্ট্রাকচারটা থাকবে টোটাল 7,000, ঠিক আছে। নাও অবভিয়াসলি যারা মেমো একা আছে ওদের জন্য একটা আমরা লিটল বিট আমাদের সাইড থেকে যতটুকু হেল্প করার আমরা করছি। উইথ দিস নাও ভেবো নিশ্চয়ই, অ্যান্ড প্লিজ রেজিস্ট্রেশন তো চলছে আমাদের, না রেজিস্ট্রেশন ইজ গোয়িং অন। সো ফার্স্ট টেস্টের ডেটও আমি অলরেডি আমরা ডিসক্লোজ করে দিয়েছি, বাট ইট মাইট চেঞ্জ। এটা মনে নিও না দাদা, আমাদের তো এই এক্সাম আছে, আমরা তো এই আছে তো বহুত লেট ইনফর্ম করেছো, আমরা জানি একটু লেট হয়ে গেছে আমাদের এন্ডে, এই কারণে ফার্স্ট টেস্টের ডেট নিয়ে একটু ফ্লেক্সিবিলিটি আছে, কোনো চাপ নিও না। বাকি ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট, একটা টেস্ট তো নিশ্চয়ই দরকার একদম। তুমি এমন আমি প্রভোক করবো না যে তুমি আমাদেরটাই নাও, ইট ইজ নট লাইক দ্যাট, কিন্তু অবশ্যই নিলে কি পাবে, আমাদেরটা প্রপার মেন্টরশিপটা পেয়ে যাবে, আমরা তোমাদেরকে নিজেরা অ্যানালাইজ করে দিতে এন্ড পারবো। ওয়ান মোর থিং আই উড লাইক টু সে ইন ফ্রন্ট অফ দেবারগো, যে মেমো হ্যাকের যে টেস্ট সিরিজটা, আমি যদি বায়োলজি বলি, ফিজিক্সে বলি, এইবার যারা 2026-এ নিট দিয়েছে ওদের জন্য অনেকটা রিলেভেন্ট। আমি নিচে কিছু ক্লিপস দিয়ে দেবো যেগুলো আমাদের তোমরা দেখলে পরে বুঝতে পারবে টেস্ট সিরিজ থেকে ডাইরেক্ট কোশ্চেন সেম অ্যাজ ইট ইজ উইদাউট চেঞ্জিং এনিথিং কোশ্চেন এক্সামে এসছে, নিট এক্সামে এসছে, ঠিক যের মধ্যে অনেক কিছু এসছে আমাদের, ঠিক ওইগুলো তোমরা বুঝতে পারবে কেন মেমো হ্যাকের টেস্ট সিরিজ ডিফারেন্ট ফ্রম আদার্স, কেন এটা স্টুডেন্টসদের সব থেকে আকর্ষণ মানে অ্যাট্রাক্টিং টেস্ট সিরিজ, ঠিক ওই জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে। এবং আমি বলবো না যে অন্য টেস্ট সিরিজ কোনো খারাপ বা ঠিক, সবাই যেই যার জায়গাতে ওদেরটা ভালো, ঠিক, বাট অ্যাট দিস প্রাইস আমরা যেটা বলছি যে 5,000 and 7,000 সিবিটি মোড কন্ডাক্ট করানো এই প্রাইসে, আই ডোন্ট থিংক কেউ পারবে না, ঠিক। এবং তাও around 24 to 30 টেস্ট throughout 2 years, it is next to impossible for any of the institute. সো এটা এমন ভেবো না যে দাদা তাহলে তো কোয়ালিটি কি কম্প্রোমাইজ করছো, নো। তোমরা যদি আমাদের প্রিভিয়াস পেপারসও দেখো, কোয়েশ্চেন পেপারে দেখে নিও, সিনিয়রদেরকে বলবে পেপারস দেখে নিও, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট লেভেল কোনোদিন কম হবে না, আমরা কোয়ালিটিতে কোনো সময় কম্প্রোমাইজ করবো না। টাকা অনেকের জন্য যদি বেশিও লাগে, উই ক্যানট, মানে আমরা দেখো যদি টাকা পয়সা নিয়েও প্রবলেম থাকে যাদের, ডেফিনেটলি ইউ ক্যান ভিজিট আওয়ার সেন্টার, অ্যাড্রেস, we are always there to help you. We are always there to help you. অ্যাড্রেস সব মেনশন আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যারা ফোনে জুড়ে থাকো, বাইরে অনলাইনে কি রেজিস্টার করা যাবে, ইউ ক্যান কল আস। এন্ড যারা আগরতলার বাইরে আসো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাদের জন্য, ঠিক, তোমরা এখানে নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করো আমাদের সাথে এবং কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন বাই নেক্সট ফিউ ডেজ। একটা আমি এটা সুপ্রভাত দাদা কেউ বলিনি এখন অব্দি, আই এম জাস্ট কুইক রিভিলিং ওয়ান থিং, যদি যারা দূরে আছো, যারা বাড়ি আগরতলায় নাই, যারা বাইরে থাকো, মানে ত্রিপুরার মধ্যেই আছো বাট বাইরে আছো, তারা ট্রাভেল করে আসতে পারবে না, ওদের জন্য এই আগেন টেস্ট সিরিজটা আমি প্রাইস রিভিল করবো না, কিন্তু যারা যদি অনলাইনেও অ্যাপিয়ার করতে চাও, আমি বাড়ি থেকে অ্যাপ্লাই করতে চাই টেস্ট, আমি কি দিতে পারবো? তো ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই ইট অনলাইন অ্যাজ ওয়েল, বাট অবশ্যই এটা ওদের জন্যই হবে যারা বাইরে থাকো, আগরতলার বাইরে থাকো, তুমি অনলাইনেও এটা অ্যাপিয়ার করতে পারো, রিস্ক ডু ইট অ্যাট ইওর ওন রিস্ক, যে আমি কি প্রপার সার্ভিলিয়েন্স দিতে পারবো, কারণ টেস্ট সিরিজ অনেক অনলাইনে অনেকে দেয়, এন্ড আমি অ্যাসিওর করছি যে আই উইল লেট দিস ফিচার কাম। বাট হ্যাঁ, টাকা পয়সা अगेन ইউ ক্যান কন্ট্যাক্ট আস, টাকা এটা বাকি দিদিটা রিয়েলটা উই উইল টক, ইউ ক্যান টক উইথ আস, উই উইল লেট ইউ নো। ইট ইজ আ কুইক রিভিল, এটা আমি ওকেও বলিনি, এটা আমি এখন জাস্ট ভাবছিলাম ভিডিওর মধ্যেই রিভিল করব। So with that, so we are winding up this video. So খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এক্সাম মোড প্রিপারেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।